আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আমরা তো আল্লাহর অসীম রহমতে আর আপনাদের দোয়াতে ভালো আছি। তো সকাল প্রতিদিনের মতো ব্রেকফাস্ট, আর আজই খুবই সিম্পল ব্রেকফাস্ট, যেটা ডিম ভাজি আর রুটি। তো রুটিটাকে একটু অন্যভাবে করে নিচ্ছি, কারণ চিন্তা করলাম আলাদা করে করার থেকে এভাবে করলে ভালো লাগে। তো ডিমে চুবিয়েও যদি এটা করা হয় সেটাও অনেক মজা। তো আমি চিন্তা করলাম থাক, একটু অন্যরকম করেই আপনাদের সাথে শেয়ার করি। তো ডিমটা একটু উল্টিয়ে দিলাম, রুটিটা এখন ওপাশটা হলে তারপরে এই পাশ করে দিব। আর প্রতিদিন একই খাবার তো খেতে ভালো লাগে না, আমি খাইও না। আমি এক এক সময় এক একটা ভালো লাগে, যেটা যখন মন চায় সেটাই আমি করি। তো চা ঢেলে নিচ্ছি। চা না হলে তো একদম আমার চলে না, আমার গলা বসা থাকে সকালে। চাটা খেলে আমি অনেক ফ্রেশ হই, সেই জন্য চা সবার আগে চাটাই খাওয়ার চেষ্টা করি। চা পড়েছিল, ওটা ক্লিন করে ফেলেছি আমি। তো এখন চা খাবো, তারপরে অন্যান্য কাজ করব। আর আজ কি কাজ করব আমি সবই আপনাদের সাথে শেয়ার করব, আমার সাথেই আপনারা থাকুন। চায়ে চিনি দিয়ে নিচ্ছি, সবসময় চিনিটা দেই না, মাঝে মাঝে দেই, মাঝে মাঝে চিনি ছাড়াই খেয়ে ফেলি। যখন সুইট কিছু থাকে তাহলে চিনি দেই না, আর যখন থাকে ঝাল কিছু তখন আমি চিনি দিয়ে নিই। তো এখন এই যে ব্রেকফাস্ট আমার রেডি, এখন আমি এটা খাবো। তো চলুন খেয়ে নেই। এই যে নিয়ে নিয়েছি, এখন একটু বসে বসে খাবো। আর একাই খাবো, বাসায় কেউ নেই, আমার একাই খেতে হবে। তো যাই হোক, খাবো আর আপনাদের সাথে গল্প করব। এই ফাঁকে আমি একটু টিভিও দেখে নিই, আসলে ভালো লাগে। একা একা আর কি করবো, এরপর রান্নাবান্নার কাজ, অন্যান্য কাজ। তো পানিটা খেয়ে নিয়েছি আগে, খাবারের আগে আমি একটু পানি খেয়ে নিই। এটাও আমার একটা অভ্যাস। যদিও ঘুম থেকে উঠে আমি এক গ্লাস পানি খেয়ে নিই, তারপরে আস্তে আস্তে নাস্তাগুলো তৈরি করি, তারপরে আবার খাওয়ার সময় একটু খেয়ে নিই। সারাদিনে 12 গ্লাস পানি তো কমপক্ষে খাওয়া উচিত মানুষের। যেহেতু শীতের সময় একটু মানুষ পানি কম খায়, সেজন্য আমি শীতের সময় চেষ্টা করি প্রচুর পানি খাওয়ার, নয়তো শরীর আসলে ড্রাই হয়ে যায়, এবং শীতের ওয়েদারে শরীর বেশি ড্রাই হয়ে যায়, ড্রাইনেসটা তখন বেশি থাকে। তো পানিটা খাওয়া খুবই দরকার, খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে নাস্তা খাচ্ছি, এরপর রান্নাবান্না শুরু করে দেব। আসলে একা একা খাবার খেতে না আমার ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, একাই খেতে হয়। আজ একটা মজাদার জিনিস বানাবো, আপনাদের সাথে আমি শেয়ার করব। তো হয়তো পুরোটা করতে পারবো না শেয়ার, কারণ তাহলে আমার মানে একটা রেসিপি পুরো ঠিকভাবে দিতে গেলে অনেক সময় টাইমে কুলাতে পারি না, সেজন্য হয়তো আজকে অর্ধেকটা দেব, কালকে বাকিটা দিয়ে দেব। আসলে বড় ব্লগ বানাতে গেলে একটু প্রবলেম হয়, সবাই লাইক করে না, বড় অনেক কিছু অনেক টাইম দেখতে মানুষ পছন্দ করে না, ছোটোর ভিতরে দেখতেই মানুষ অনেক লাইক করে। তো চেষ্টা করি ছোটোর ভিতরে দেওয়ার, কিন্তু মাঝে মাঝে হয়ে ওঠে না, একটু বড়ই হয়ে যায়, তো সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এই যে চলে এলাম, মাছটাকে আমি ভালোভাবে লবণ লেবু দিয়ে ধুয়ে রেখেছি। হ্যাঁ, এখন দেশে যারা থাকেন তারা হয়তো ভাববেন লেবু দিয়ে ধোয়ার কি দরকার, সেটাও বলে নিচ্ছি। আমরা যারা বাইরে থাকি তারা তো সবসময় ফ্রোজেন খাবার খাই, মাছটাও ফ্রোজেন। তো ফ্রোজেন খাবার বাংলাদেশ থেকে আসে, তারপর সেটা বিক্রি হয়, ওদের তো একটু তো সময় লেট হয়, তো অনেক সময় দেখা যায় মাছে গন্ধ থাকে, যদিও আজকাল অনেক ফ্রেশ মাছই পাওয়া যায়। আর দোকানে যখনই আসে তখনই কল দেয়, যে দোকানে যেই সবগুলো থেকে কিনি মাছ বাংলাদেশি, আমার আপনার ভাইয়াকে কল দেয়, তো তখন যে ফ্রেশটাই নিয়ে আসে, দেশ থেকে আসলেই কল দেয়া হয়। তো এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তেলের ভিতরে, এখন একটু ভেজে নেব।
আর এই ফাঁকে গল্পটাও শেষ করছি মাছের। সেটা হচ্ছে, তো কল দেয়, তো সবসময় যাওয়া হয় না যে ফ্রেশ মাছ হয়েছে দেখি যে নিয়ে আসবে, সেটা না। কারণ ফ্রিজে মাছ থাকলে তো আর যাবে না, সে মাছ শেষ হবে তারপরে যাবে, কারণ এত বেশি মাছ কিনে রাখলে তো ওই একই কথা, ফ্রোজেনই হয়ে যায়। সেজন্য শেষ হলে তারপর আবার নিয়ে আসে। তাও দেখা যায় 3-4টা মাছ কিনে নিয়ে আসে, শেষ হতে সময় লাগে। যেমন এই যে কাতল মাছটা, এটা 3.5 কেজি কাতল মাছ ছিল। এখন এই মাছ খেতে তো একটু সময় লাগে, তো দেখা যায় এই জন্য একটু সমস্যা হয়ে যায়। তো যাই হোক, তারপরেও খাই, ভালো লাগে। তো ওই জন্য অনেক সময় আপনারা দেখেন একই মাছ 2-3বারও রান্না করি, 2-3 ব্লগে পর আসলে শেষ করে ফেলি তাড়াতাড়ি, নয়তো দেখা যায় ফ্রোজেন বেশি হয়ে গেলে খাওয়া হয় না। আর যেহেতু দেশ থেকেও আস্তে আস্তে ফ্রোজেনই হয়ে যায়, আমরা তো ফ্রেশ খাবার পাই না এখানে। আর এখানে লোকাল যে ভেজিটেবলগুলো হয় ওগুলো ফ্রেশ, কিন্তু সবসময় এই ভেজিটেবল সবসময় ভালো লাগে না। দেশি ভেজিটেবল বেশি মজা, যেমন পটল, কাঁকরোল, কচুরলতি, কচু, তারপরে এই টাইপের খাবার আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখানে হয় মিষ্টি কুমড়া, যেটা বাটারস্কচ, ওইটা, জুকিনি, তারপরে এরকম পালং শাক হয় এখানে, মূলা হয় এখানে, শালগমও হয় এখানে। আসলে এখন অনেক দেশি অনেক কিছুই হয়, শুধু পটল কাঁকরোলটা এখন এরা চাষ করতে পারে না, এখানে হয় না। তো যাই হোক, আর পটল কাঁকরোল আমার অনেক পছন্দ। আজকে আনতে বলেছিলাম আপনাদের ভাইয়াকে, কিন্তু সে পায়নি, বলেছে এখন সিজন না, এখন পাওয়া যাবে না। গেছি পাশে একটা গিয়েছিল, একটা ছোট একটা বাকালা বলে এখানে, বাকালা না, সবজির দোকান ছোট, ওখানে গিয়েছিল, পাইনি। সিম পেয়েছে, তাই সিম নিয়ে এসেছে। এখন সিম দিয়েই আমি রান্না করব কাতল মাছটা, আর সিম দিয়ে কাতল মাছ ভালো লাগে খেতে। তো এই যে এখন একটু ভালোভাবে, আগেও কষিয়েছি আমি মশলা, এখন আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর সাথে আমি একটু আলু দিয়েছি। আলুটা এই কারণে দিয়েছি, আলুটা আমার কাছে ভালো লাগে, আর সিমের সাথে সম্ভবত আলুটা একটু ম্যাচিং হয়, এই জন্যই দিয়েছি। তো বাজার থেকে সবই নিয়ে এসেছি, কিন্তু টমেটোর কথা আমি ভুলে গিয়েছিলাম। টমেটো বাসায় একটাও নেই, থাকলে আমি টমেটো দিতাম। যেহেতু আপনার ভাই অলরেডি এসে পড়েছে, সে আর যেতে চায় না, যার জন্য টমেটো ছাড়াই রান্না করলাম। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমি গরম পানি দিয়েছিলাম ঝোলের জন্য, ঠান্ডা পানিটা আমি কখনোই দেই না, আমি সবসময় গরম পানিটা দিই, এবং গরম পানিটা আমি আগেই করে রাখি। অনেক সময় দেখা যায় কাটলের ভিতরে করে রাখি, অনেক সময় দেখা যায় মাইক্রোওয়েভেই করে রাখি। তো যাই হোক, এখন ঢেকে দিয়েছি, অনেক টাইমই ঢাকা ছিল, আমার হয়েছে। তো এখন আমি এটার ভিতরে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা যেহেতু দিলে ভালো লাগে শীতের দিন, এখনও আমাদের শীত যায়নি, বাংলাদেশে তো গরম পড়েছে, কিন্তু আমাদের এখনও ঠান্ডা। আর ধনিয়া পাতা তো অবশ্য এখন সব দেশেই 12 মাসই পাওয়া যায়, যদিও ওগুলো ভালো লাগে না খেতে। দেশের যে সেই ছোট ছোট ধনিয়া পাতাগুলো, একদম গাছ, আমার আব্বাকে দেখতাম ছোট সময়, সে একটা জায়গায় ধনিয়ার বীজগুলো লাগাতো, ছিটিয়ে দিত, অনেক সুন্দর গাছ হতো ধনিয়া পাতার গাছ। ওই ধনিয়া পাতা থেকে তরকারির থেকে অনেক ঘ্রাণ আসতো। কিন্তু এই যে ধনিয়া পাতা, আমি ওই টেস্ট পাই না এই ধনিয়া পাতা থেকে। বড় বড় এক একটা পাতা দেখলে মনে হয় জঙ্গলি কোনো কিছু, এমন এরকম লাগে, ভালো লাগে না। তো যাই হোক, দিয়ে দিয়েছি। এটা আমার রান্না শেষ। এখন আমি যেটা করব, আমি আজ সিঙ্গারা বানাবো। তো সেই জন্য আমি অবশ্য পরে করব, আমি অলরেডি আলুটা কেটে রেখেছি, করব পরে। তো আমি সিঙ্গারা করব, আগে আলুটা করব। তো ওইটা করব অবশ্য সন্ধ্যার পরে। তো এখন সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা হয়নি এখনও, বিকেল। তো এখন আমি 5 ফোড়ন দিয়েছি ফ্রাই প্যানে, আলুটা দেব। আলুটা আমি বিকেলে করব, এই জন্য সন্ধ্যার সময় আমি খামিরটা করব। তো আলুটা দেব একটু পরে, আগে পেঁয়াজ দিয়েছি, এখন একটু ভালোভাবে ভেজে নেব। 5 ফোড়নটা দিলে ভালো লাগে খেতে, 5 ফোড়ন ছাড়া মজা লাগে না, দেশি টেস্ট আসে না। কারণ আমাদের দেশে যে দোকানগুলোতে বানায় 5 ফোড়ন দেয় ওরা,
তো আমি অল্প করে আদা রসুনের পেস্ট দিয়েছি, বেশি দেইনি, খুবই অল্প দিয়েছি। আর হলুদের গুঁড়াও খুবই কম দিয়েছি, মরিচের গুঁড়া একটু দিয়েছি। বেশি ঝাল দিয়ে আমি বানাবো না, কারণ দেখা যায় আমার ছেলেরা সিঙ্গারাটা পছন্দ করে, তো বেশি ঝাল দিলে তারা খাবে না। একটু কাঁচামরিচও দিয়েছি, ঝাল হলে তারা একদমই খাবে না, দেখা যাবে এতগুলো জিনিস। হ্যাঁ, তবে রেখে দেই, গেস্ট আসলেও ভেজে দেওয়া যাবে, অসুবিধা নেই। আমি বেশি করে একটু বানাবো, আবার হুটহাট করে কেউ চলে আসলে দিয়ে দেওয়া যায়, আবার নিজেরাও বিকেলে খাওয়া যায়। তো যাই হোক, এখন আমি আলুটা দিয়েছি। আলুটা ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম এবং ভিজিয়ে রেখেছিলাম, কারণ আলুটা অনেক আগে কেটেছি। কাটা জিনিস আলু ভিজিয়ে না রাখলে কালো হয়ে যায়। তো এখন আমি গরম মশলা দিয়েছি আর লবণ দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। একটু পানি দিয়ে দেব, কারণ নয়তো আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেই জন্য একটু পানি দেব। অল্প করে দেবো, একদম অল্প করে একটু পানি দিয়ে ঢেকে দেব। এখন বাজে 4:30। যাই হোক, এখন এটা করে রাখবো, সন্ধ্যার পর আমি সিঙ্গারাগুলো বানাবো। তো এটা এই যে করে আমার কাজটা ইজি হয়ে যাবে তাহলে। এই যে আমার আলু একদম হয়েছে, যদিও একটু বেশিই হয়েছে, আর একটু শক্ত হলে ভালো হতো, একটু নরম হয়েছে বেশি। যাই হোক, কোনো অসুবিধা নেই, নিজেরাই তো খাবো, কোনো সমস্যা নেই। তো এই যে সন্ধ্যার পর আলুটাও আমার হয়েছে, আমি এখন একটু পর করব। তো আমার ছেলে বলল, আমি গাড়ি চালাচ্ছি, তুমি এটা কেন একটু ভিডিও করো না? তো আমি বললাম ঠিক আছে, যাও তুমি ওখান থেকে আসো গাড়িটা নিয়ে, আমি সুন্দর করে ভিডিওটা করি, তোমার সুন্দরভাবে গাড়িটা মানুষ দেখুক। তো সে প্রায় গাড়ি কিনে, অবশ্যই ইদানিং চালাইতে পারে না, সে সময় পায় না লেখাপড়ার জন্য। তো আজ সে বলল যে আমি গাড়িটাকে সুন্দর করে চালাই আর তুমি একটু ভিডিও করো। তো আমি বললাম ওকে, ঠিক আছে। তো এই জন্যই ভিডিওটা শ্যুট করা, নয়তো এতক্ষণ আমি সিঙ্গারা বানানোর কাজে চলে যেতাম। তো আমি চিন্তা করলাম থাক, বাচ্চার সাথে একটু খেলা করি, বাচ্চা আনন্দ পায়, মা যদি সাথে এরকম করে দেখে তার খেলাটা, সে খুব মজা পায়। তো আপনার ভাইয়া চা খাচ্ছে, টিভি দেখছে, যদিও সে দাঁড়ানো, বসে পড়বে। আপনারা এটা নিয়ে আবার মনে কিছু নেবেন না, দাঁড়িয়ে চা খাচ্ছে না, চাটা সে রেখেছে সবেমাত্র। তো আমার ছেলে, অবশ্য আমার এই স্পেসটা একটু লম্বা আছে, তার সুবিধা হয়, কারণ সে বলে যে এখানেই খেলবো, এটা পছন্দ করে সে জায়গাটা। তো আমাকে বললো যে তুমি শ্যুট করো। সে বললে আসো এখানেও করো, কিন্তু আমার সামনের জায়গাটা একদম অন্ধকার, কারণ ছোট লাইট এখানে ইউজ করি আমি, বড় লাইট ইউজ করি না, সেজন্য একটু হয়তো কালারটা ডিপ আসছে। বাচ্চার সাথে একটু খেলাধুলা করতে হয়, কেননা বাচ্চারা চায় যে তার মা বাবা তাদের সাথে একটু খেলাধুলা করুক, তাদের একটু টাইম দিক। আর আমি ইউটিউবে আসার পর আসলে বাচ্চাদের ওইভাবে টাইম দিতে পারি না খেলাধুলার জন্য, শুধু লেখাপড়াটার দিকে একটু গুরুত্ব দেই, দেখা যায় খেলাধুলা ওভাবে করতে পারি না, সেজন্য চিন্তা করলাম একটু তার সাথে খেলাধুলা করি। আর আমি তো তার সাথে কথা বলছি, তাকে প্রশংসা করছি, সে খুব খুশি হচ্ছে। তো আসলে ওইগুলো কেটে দিয়েছিলাম, কারণ টিভিতে অনেক সাউন্ড হচ্ছিল, আপনার ভাইয়া নিউজ দেখছে, তো এই জন্য। এখন আমি তাকে বললাম যে এখন তুমি রাখো, আমি এখন একটু কাজ করব, পরে তোমার সাথে আবার খেলা করব, তুমি এখন পড়তে বসো। তো সে বলল ওকে আম্মু, আমি এখন পড়তে বসবো। সে এখন পার্কিং করছে এখানে, কারণ সে আরও কতক্ষণ খেলবে লেখাপড়ার পরে, সেই জন্য এখানেই পার্কিং করে আপাতত রাখবে সে। তো আমি সিঙ্গারার জন্য প্রথমে যেটা নেব, ময়দা নিব 2 কাপ মেজারমেন্ট কাপের, চিনি নেব 1 টেবিল চামচ, তারপর লবণ নেব 1 চা চামচ, কালো জিরে নেব 1 টেবিল চামচ, 1/3 কাপ তেল, আর পানি লাগবে আমার 1 কাপ, কারণ পানি আমি আস্তে আস্তে মিলিয়েছি, এই জন্য আমি আপনাদের পরে মিলানোর সময় তো আমি আমার মতো করে মিলিয়েছি, আমার 1 কাপ পানি লেগেছে। তো এটাকে ভালোভাবে মেখে নেব, পানি এখন আমি দেইনি, দেব। 1/3 কাপ নিয়েছি তেল। আর এই মেজারমেন্টটা যদি আপনারা ঠিক রাখেন তাহলে আপনাদের খুব সুন্দর সিঙ্গারা তৈরি হবে। আর এই সিঙ্গারাটা খেতে অনেক মজা লাগে, মুচমুচে হয় অনেক, বাংলাদেশের সিঙ্গারাটার মতোই হয়।
আর সিঙ্গারা বানানোর ভাঁজটাও খুবই সুন্দরভাবে আমি দিতে পারি, ওটাও আমি আপনাদের শেয়ার করব। তবে আজকে করতে পারবো না, কারণ আমার টাইমের সাথে কুলাবে না, ব্লগটা অনেক বড় হয় দেখে আমি কেটে ফেলেছি। ওটা আমি কাল আপনাদের দেখাবো আমি কিভাবে সিঙ্গারা বানাই এবং ভাজি এবং খাই, পুরোটাই আমি কাল আপনাদের সাথে শেয়ার করব। আজ শুধু দেখালাম ময়ানটা কিভাবে করে। আর এই ময়ানটাকে আমি ভালোভাবে মথে তারপরে আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা রাখলে ভালোভাবে সেট হবে এটা। আর 1 কাপ পরিমাণ পানি দিবেন। তো যাই হোক, এখন আমি রেখে দেবো ঢেকে। আর আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আমাকে জানাবেন কেমন লেগেছে আমার ব্লগটা। কালকে পর্যন্ত ওয়েট করুন সিঙ্গারা ভাজা আর খাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি। মা আসসালামা।